অসুস্থ থাকলে বোঝা যায় সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। সুস্থ থাকলে কত ভালো লাগে, আর অসুস্থ হলে মনে হয় কিছুই ভালো লাগে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে হুট করে চলে যেতে হয়েছিল আমাকে ক্লিনিকে। এখন কিসের জন্য অনেকের মনে প্রশ্ন হবে, অবশ্যই বলবো। তার আগে পুরো ভিডিওটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। আমরা সেখানে চলে যাই, তো সেখানে গিয়ে অনেকক্ষণ অপেক্ষা করি, কারণ ডাক্তার আসতে অনেক বেশি দেরি। এটা আমরা জানতাম না, অনেক আগে গেছিলাম, তাই সেখানে গিয়ে বসে। এদিকে লাবিব বাবুকে তো জানেনি, এত ছুটাছুটি আর এত দৌড়াদৌড়ি করছে। এদিকে আমি অসুস্থ হওয়া কিছুই ভালো লাগছিল না। অসুস্থ বলতে আমার কিছুদিন থেকে এত বেশি জ্বর একেবারে ছাড়ছিলই না। মনে হচ্ছিল যে আমার পুরো শরীর হাত পুড়ে যাচ্ছে। এদিকে অস্বস্তি, ঠান্ডা, সবকিছু মিলিয়ে মনে হচ্ছিল যে আমি আর মনে হয় ভালো হতেই পারবো না। থেকে আসার পরে আরো বেশি অসুস্থ হয়ে গিয়েছি। তো আমি এমনি নর্মালি ওষুধ খাচ্ছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, সেগুলোতে সারছে না। তো সেগুলোর জন্য ডাক্তারের কাছে দেখে নিচ্ছিলাম। আর এদিকে লাবিব বাবু তো খিদা পেয়ে বলছে যে চকলেট আর চিপস নিয়ে আসি। তো আমি চকলেটটা খেয়ে ফেলি আর ও চিপসটা। তারপরে আমাদের অনেকগুলো টেস্ট দেয় ডাক্তার দেখানোর পরে। তো আমরা সেই টেস্ট গুলো করিয়ে নিই। যেহেতু টেস্টের রিপোর্ট আসতে অনেক বেশি দেরি হবে, এজন্য আমরা চলে যাই সেখানে কিছু খাবার খেতে। অনেক বেশি ক্ষুধা পেয়েছিল। সেখানে গিয়ে আমরা নান, রুটি আর মাংস অর্ডার দিই। আর এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ। যেহেতু গরম গরম সার্ভ করেছিল, এজন্য খাবারটার মান মনে হচ্ছিল আরো বেশি বেড়ে গিয়েছে। এখানে লাবিবকে খাইয়ে দিচ্ছিলাম আর আমি খাচ্ছিলাম। যদিও আপনারা আমার ভয়েস শুনে হয়তো বুঝতে পারছেন আমার কতটা ঠান্ডা লেগে আছে। তারপর আমি ভয়েস ওভার করে তার সাথে কিছু কথা বলি। আজকে যে অসুস্থ হয়েছি, একটা আত্মীয় স্বজনকেও পাশে পাইনি। আজ পর্যন্ত যাদের আমি এত বেশি ভালোবাসতাম, সম্মান করতাম, তারা আজ আমার বিপদের সময় কেউ পাশে নেই। আসলে খারাপ সময় আসলেই বুঝতে পারি যে কে কতটা কাছের। এই অসুস্থার মধ্যে মানুষকেও আমি পাশে পেলাম না। এই সময়টা হয়তো আমার জন্য দরকার। সবার কথা আমার খুব বেশি করে মনে থাকবে, আর এই সময়টার কথা আমার খুবই বেশি মনে থাকবে। আসলে মন খারাপ করার কিছুই নেই। হয়তো যার কেউ না থাকে, আল্লাহ থাকে। রিপোর্ট গুলো প্রায় নর্মালি আছে, শুধু একটা রিপোর্টে একটু সমস্যা দেখা দিয়েছে। তো ইনশাল্লাহ ওষুধ দিয়েছে, হয়তো বা ভালো হয়ে যাবে। সবাই দোয়া রাখবে। যা হোক, সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো আমরা ওখানে খাবার শেষ করে রিপোর্টটা নিয়ে বাসায় চলে আসি। তো এদিকে তো লাবিব বাবু তার চাচুর কাছ থেকে পেন পেয়েছে। ডক্টর আঙ্কেলের থেকে অনেকগুলো পেন পেয়েছে, সেজন্য অনেক বেশি খুশি। তো সেটাই দেখা, আমি একটু ভিডিও করছিলাম। তো যাই হোক, তারপরে আমরা বাসায় চলে আসি।